নদী, খালবিল ও পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর জেলা ১৯৮০-র দশকে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর শেরপুর বলতে সবাই জানতে চাইতেন কোন শেরপুর, ময়মনসিংহ, বগুড়া না সিলেটের শেরপুর। কিন্তু এখন সেই দ্বিধার জায়গা অনেকটা পরিষ্কার করে গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকো পার্ক শেরপুরের পরিচিতি বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। এবার ভারতীয় সীমান্তে নালিতাবাড়ি ও জিনাইগাতি রাবার ড্যাম যেন শেরপুরকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম ঝর্ণাধারায় জনপ্রিয় হয়ে উঠেছে শেরপুরের এই রাবার ড্যাম স্থান। ভারতের হিমালয় থেকে আসা হিমশীতল পানিতে গা ভেজাতে ভ্রমণ পিপাসুরা দলে দলে ছুটছেন শেরপুরের এই রাবার ড্যামে। ভারত সীমান্তে কেন রাবার ড্যাম তৈরি করল বাংলাদেশ? এই রাবার ড্যাম কিভাবে হয়ে ওঠে শেরপুরের নতুন পর্যটন কেন্দ্র, তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেন এবং আতিকুর রহমানের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। শেরপুরের নালিতাবাড়ি রাবার ড্যাম এখন পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম ঝর্ণার শীতল ধারায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই স্থানটি। রাবার ড্যাম আমাদের মিনি কক্সবাজার। সমুদ্রের সৈকতে যেমন ফিল পাওয়া যায়, এই রাবার ড্যামে আসলে তেমন ফিল পাবেন। স্থানীয়রা একে ডাকছেন গরিবের মিনি কক্সবাজার ও জাফলং বলে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুরা এখানে এসে খুঁজে পান এক প্রশান্তি আর একটুখানি আনন্দের ছোঁয়া। ফেসবুকে দেখলাম ছবি পোস্ট করতেছে, অনেক ভাইরাল হইতেছে, তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আসছি এনজয় করতে। অনেক এনজয়, আপনারা আসছেন অনেক। তীব্র গরমে রাবার ড্যামে তরুণদের উপচে পড়া ভিড় দেখা গেলেও মূলত এই রাবার ড্যাম সেচ সুবিধা ও বন্যায় নদী ভাঙ্গন রোধে শেরপুর নালিতাবাড়ি উপজেলার জামিরের কান্দায় খরাস্রোতা ভোগাই নদীর উপর ১৯৯৬ সালে ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুকনো মৌসুমে এই বাঁধের মাধ্যমে নদীর ৮ কিলোমিটার উজানে পানি মজুত করে রাখা হয়। এই পানি দ্বারা ১১টি খালের মাধ্যমে পৌরসভা সহ উপজেলার ৭ ইউনিয়নের প্রায় ১০,০০০ একর আবাদি জমি সেচ সুবিধা পায়। আবাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হয়েছে। একসময় মানুষ এই রাবার ড্যাম না থাকার কারণে কৃষি আবাদ করতে পারতো না, অনেক জমি পতিত থাকতো। কিন্তু এখন এই রাবার ড্যাম হওয়ার ফলে এখানে প্রায় ৮ থেকে ১০টি গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে বা সুন্দরভাবে তাদের কৃষি আবাদগুলো করতে পারে। ভোগাই ও চেল্লাখালী নদী নালিতাবাড়ি উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে। পাহাড়ে এই নদী দুটিতে বর্ষাকালে প্রচুর পানি থাকলেও শুকনো মৌসুমে পানি কমে যাওয়ায় বালুর বাঁধ কিংবা শ্যালো মেশিন দিয়ে সেচের ব্যবস্থা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। বালুর বাঁধ নির্মাণে অনেক টাকা খরচ হতো কৃষকদের, কিন্তু এই বাঁধ কখনো কখনো বন্যায় ভেসে যেত পানির সঙ্গে। পরে ২০১৩ সালে জাইকার অর্থায়নে জিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়ায় কৃষকদের সুবিধার্থে আরও একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। সেখানে বাঁধের সঙ্গে সেতু নির্মাণ করা হয়, ফলে দুপারের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। স্বল্প খরচে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে আসতে পারছেন কৃষকরা। শেরপুর নালিতাবাড়ি ভোগাই ও চেল্লাখালী নদীতে রাবার ড্যাম প্রকল্পের পানিতে বোরো চাষে পাল্টে গেছে সেখানকার চিত্র। সীমান্তের চিরচেনা চিত্র পাল্টে সুফল পাচ্ছেন পাহাড়ি জনপদের কৃষকরা। দর্শনার্থীরা বলছেন, পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করে দিতে পারলে প্রতি বছর এখানে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটবে। তাই সরকারি সহযোগিতায় রাবার ড্যাম, মহারশী নদীর পাড়ে কিছু গাছ, ফুলের চারা ও আরও কিছু অবকাঠামোগত কাজ করা হলে মানুষের পরিবেশ বান্ধব বিনোদনের নতুন জায়গা হতো শেরপুরের এই রাবার ড্যামগুলো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।